দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হয়েই বেশ কিছু নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা বেশ বিতর্কের সৃষ্টি করেছে। এর মধ্যে অন্যতম হলো জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবার অধিকার বাতিল করা। এই খবরের পরপরই গর্ভবতী অভিবাসী ভারতীয়দের মধ্যে বেড়েছে সিজার অপারেশনের মাধ্যমে অকাল প্রসবের হার। তবে ট্রাম্পের এই আদেশ স্থগিত করে দিয়েছে দেশটির আদালত। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেই নাগরিকত্ব, এমন রীতি চলে আসছে ১২৭ বছর ধরে। তবে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের মাধ্যমে এই রীতি বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে যদি অবৈধ অভিবাসীর সন্তান জন্ম নেয়, তাহলে সেই শিশুরা আর মার্কিন নাগরিকত্ব পাবেন না। জন্ম নেয়া শিশুর বাবা মা যদি বৈধভাবে আমেরিকায় গিয়ে থাকেন, কিন্তু তাদের মধ্যে যদি কোনো একজন সেখানকার স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন, তাহলেও তাদের সন্তান মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে দেশটির এক বিচারক ট্রাম্পের এই আদেশ অস্থায়ীভাবে আটকে দিয়েছেন। সিয়াটল ভিত্তিক বিভাগীয় বিচারক জন কোগেনর আদেশটিকে সংবিধান পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন। তিনি ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয়েস ও অরিগন অঙ্গরাজ্যের আবেদনের প্রেক্ষিতে এই রায় দিয়েছেন। তবে ট্রাম্প জানিয়েছেন তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এদিকে ট্রাম্পের এমন আদেশের পর যুক্তরাষ্ট্রে H-1B এবং L-1 ভিসাধারী ভারতীয় গর্ভবতী নারীরা গণহারে সিজারের দিকে ঝুঁকছেন। তারা নির্দিষ্ট সময়ের আগেই সিজারের মাধ্যমে সন্তান প্রসবের চেষ্টা চালাচ্ছেন, যেন তাদের সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। ট্রাম্প যে আদেশ দিয়েছেন সেটি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এই সময়ের আগেই তাই গর্ভবতী ভারতীয়রা সিজার করানোর কথা ভাবছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় না পড়ার জন্য যুক্তরাষ্ট্রে ভারতীয় দম্পতিদের আগাম সন্তান জন্মদানের হিড়িক চলছে। অনেকেই নির্ধারিত সময়ের আগেই হাসপাতালে গিয়ে সি সেকশন করার জন্য বুকিং নিচ্ছেন। ট্রাম্পের নির্বাহী এই আদেশ কার্যকরের আগে ভারতীয় দম্পতিদের সন্তান জন্মদানের আগাম প্রবণতার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চিকিৎসক SD রামার ম্যাটারনিটি ক্লিনিকে গর্ভাবস্থার ৮ ও ৯ মাসের নারীদের সি সেকশনের জন্য অস্বাভাবিক হারে আবেদন জমা পড়ছে। এমনকি কিছু নারী তাদের গর্ভাবস্থার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই সন্তান জন্মদান করতে মরিয়া হয়ে উঠেছেন, যদিও আগামী মার্চ মাসে ওই নারীর সন্তান প্রসবের জন্য সময় নির্ধারিত রয়েছে। এভাবে অকাল প্রসব মা ও বাচ্চার ক্ষেত্রে চরম ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে আদেশে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধে এরই মধ্যে দেশটির ২২টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এসব অঙ্গরাজ্যের সবগুলোতেই বাইডেনের রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি শক্তিশালী অবস্থানে রয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।